ওয়েলকাম ফ্রেন্ডস, সোমাস ব্লগ থেকে আজকে নিয়ে এসেছি কুকিংয়ের ডেইলি ব্লগ। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে সোমবার, রোববারে আমি কালকে আগের দিন আমি সন্ধ্যাবেলায় চাউমিন করেছিলাম। সন্ধ্যাবেলায় বলতে এটা রাতের খাবার ছিল আমাদের। সন্ধ্যাবেলায় করেছি চাউমিনটা, আমি বয়েল করে নিয়েছি। চাউমিনটা কিন্তু আমার খুব ঝরঝরা হয়, একটাই কারণে কীভাবে হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। যখন চাউমিনটা ফুটবে একটু তেল দিয়ে দেবে আর একটু নুন দিয়ে দেবে, একদম ঝরঝরা হয়ে যাবে। একদম প্লেন যে আগে মায়েরা করতো আলু দিয়ে, ঠিক জাস্ট ওই আলু দিয়ে করবো আর একটা ডিমের ভুজি করবো। দেখতে থাকো। আলুগুলোকে আমি তেলে দিয়ে দিলাম। তারপরে আলুটা ভাজা হয়ে গেল, নুন হলুদ দিয়ে সস দিয়েছিলাম, চিলি সস, সয়া সস। তারপরে দিয়ে দিলাম হচ্ছে চাউমিনটা। তারপর এইদিকে পাশে একটা কড়াইতে বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এর উপরেই দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেবো, দিয়ে একদম ভুজিয়া যেরকম হয় ওই ভুজিয়া করেছিলাম। আর যখন সবাইকে চাউমিন দিয়েছিলাম তার উপরে থালার উপরে বেড়ে বেড়ে দিয়েছিলাম চাউমিনের উপরে। দুটো ডিম দিয়েছিলাম। দেখো ভুজিয়া করে নেবো। এটা রাতের খাবার হয়েছিল, বেশ ভালোই লাগে মাঝে মাঝে একটু চেঞ্জ করতে। সব সময় রুটি ভাত এইসব খেলে একরকম হয়ে যায়, সেই জন্য একটু চেঞ্জ করলে ভালোই লাগে। দিয়ে দিচ্ছি দেখো সসের সাথে আমি চাউমিনটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। চিলি সস, সয়া সস দিয়েছিলাম আলুটা ভাজার সময়। তারপরে চাউমিনটা দিয়ে দিলাম, ব্যাস রেডি হয়ে গেল। আর খাওয়ার সময় দিয়েছিলাম এই ভুজিয়াগুলো। দারুণ হয়েছিল রাতের খাবারটা, বেশ একটু অন্যরকম চেঞ্জ হয়েছিল। তারপরে সকাল থেকে শুরু হয়ে গেল। আজকে হচ্ছে সোমবার, প্রথমেই বলেছি। সকালবেলায় আমি রান্না করলাম বাটা মাছ, তার সাথে আলু পটল বেগুন সবজি দিয়ে আমি রান্না করেছি, আর টমেটো আর আদা কাঁচা লঙ্কা আর তার সাথে জিরে, গোটা জিরে আমি বেটে পেস্ট করেছি, পেস্ট করে রান্না করেছি। দেখতে থাকো রান্নাটা, পুরো রেসিপিটা। বাটা মাছটা আমি তেলে ভেজে নিলাম। গরমের মধ্যে কিন্তু সকাল সকাল সবাই রান্না করে নেবে, তাহলে দেখবে কষ্টটা একদমই হবে না। প্রচণ্ড গরম পড়েছে। ওইদিকে মাছ ভাজছে, এদিকে দেখো টমেটো কাঁচা লঙ্কা আর আদা, তার সাথে একটু জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। মাছগুলো ভাজা হয়ে গেল, তুলে নিয়ে গোটা জিরে ফোড়ন দেওয়ার পর সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে এটা ভেজে নেব হালকা করে। দেখো তেল কতটা কম দিয়েছি, তেল কমেই রান্না করবে সবাই, তাহলে শরীরও ভালো থাকবে। দিয়ে দিলাম ওই পেস্টটা। তারপরে মশলাটা কষাবো ভালো করে। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে জল। জল দেওয়ার পরেই মাছটাও দিয়ে দেবো। যখন দেবো আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, তখন ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। আর লাউ ঘন্ট করেছিলাম আগের দিন কালকে, সেটা দিয়ে দুপুরবেলায় আমাদের হয়ে যাবে। আরেকটা রান্না দেখাবো তোমাদেরকে, একটু ধৈর্য ধরে পুরো রেসিপিগুলো দেখতে থাকো। মাছটা বসিয়ে দিলাম, ওইদিকে কিন্তু আটাটা ছেড়ে নিয়েছি, রুটি করে নিয়েছি। আটাটা ছেড়ে রুটি করব। মাছটা ভালো মতো ঢেকে দিয়েছিলাম, ঢেকে দেওয়ার পর দেখো রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম ধনে পাতা, ব্যাস নামিয়ে নেব। দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা, আর পটল আর বেগুন তো সেদ্ধ হবেই। এটা হচ্ছে পটল আর আলু, দেখো পোস্ত দিয়ে করব। ভেবেছিলাম প্রথমে ভাজা করব, তারপরে ভাবলাম যে না, একটু পোস্ত দিই, খেতে ভালো লাগবে। কালো জিরে, এই পাঁচফোড়ন আর নুন আর হলুদ সব তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই ভেজিটেবলগুলো দিয়ে দেবো, পটল আর আলু দিয়ে একটু ঢেকে দেব, যাতে খুব তাড়াতাড়ি সব মজে যায়। দেখো মাছটা কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও নিশ্চয়ই ভালো হবে, খাইনি এখনো।
আর লাউটাও গরম করে নিয়েছি, বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে লাউ করেছিলাম কালকে, বরকে খেতে দিচ্ছি। বন্ধুরা সবাই বলো আমার কুকিং ব্লগ কেমন লাগে। আমার রান্নার ব্লগ দিতে খুব ভালো লাগে, তাই তোমাদের সাথে এগুলো শেয়ার করি। লাউ দিয়ে আর মাছ দিয়ে বর খেয়ে গেছে। ততক্ষণে ওর টিফিনটাকে রেডি করে নিচ্ছি। দেখো ভাজা হয়ে গেছে, ভালো মতো ভাজা হয়ে গেলে আমি পোস্ত বাটা দেবো। প্রথমে আমি অনেক দিন আগেই বলেছি পোস্তের কিন্তু অনেক দাম, সেই জন্য চাল মগজ আর তিল পোস্তের সাথে একটু পেস্ট করে নেবে, দেখবে খুব ভালো হবে। দিয়ে দিলাম একটু ধনে পাতা, একটু নুন, একটু মিষ্টি। বলেছিলাম প্রথমেই ভাজা করবো ভেবেছি, তারপরে ভাবলাম একটু পোস্ত দিই, মেয়ে আলু পোস্ত খেতে চেয়েছে, সেই জন্য ওইটাই একটু বেশি করে নিয়ে এটার মধ্যেও দিয়ে দিলাম। আর বলেছিলাম রুটি করব, আটা ছেনে রুটি করলাম, রুটি দিয়ে আর পটল আর আলুর পোস্ত দিয়ে বরকে দিয়ে দিলাম টিফিনে। তার সাথে দুটো মিষ্টি দিয়েছি, ওটা দেখানো হয়নি, একা হাতে সব করি, অত সব দেখাতেও পারি না পুরোটা। আর প্রচণ্ড গরম, গরমের মধ্যে কত তাড়াতাড়ি রান্না করব, শরীরে একদম দেয় না, গরমে খুব কষ্ট। জানি তোমাদের সবারই কষ্ট হচ্ছে, সেই জন্য বলছি সকাল সকাল রান্না সেরে নেবে তাড়াতাড়ি করে। 3 বেলা রান্না 3 বার করবে না, একবারই করে রেখে দেবে সব রান্না। সত্যি বলছি এই গরমে আগুনের সামনে বাইরের টেম্পারেচার আর আগুনের টেম্পারেচার সব মিলিয়ে কিন্তু প্রচণ্ড রান্নাঘরগুলো গরম থাকে। থ্যাংক ইউ।